নমস্কার। আমার আজকের নিবেদন তুমি কার। রবীন্দ্রনাথ ঠাকুর আমার কে হয় মা? প্রত্যেক বছর আমাকে তুমি সাজিয়ে দিতে। বাবা কিনে আনতেন রজনীগন্ধার মালা। মোটা মালাটা রবি ঠাকুরের গলায় পরাতাম, আর ওই জুঁইয়ের মালা আমার খোপায় তুমি আটকে দিতে। জুঁইয়ের গন্ধে আমার মনটা ভরে উঠত। কত দিনের পরিশ্রমে আমায় তুমি নাচ গান শেখাতে। তুমি পড়ে থাকা হারমোনিয়ামটা টেনে বার করে কত গান তৈরি করতে। বাবা হলুদ পাতার ছেঁড়া ছেঁড়া সঞ্চয়িতা ওল্টাতে থাকতেন। প্রত্যেক বছর একটা নতুন কবিতা শুনতাম বাবার কণ্ঠে। দাদুও বেশ উৎসাহ ভরে শোনাতেন দেবতার গ্রাস। ধূপের গন্ধের সাথে ফুলের গন্ধে একাত্ম হয়ে উঠত সে সন্ধে। আমি তোমায় খুব বায়না করতাম পায়েস করার জন্য। তুমি প্রত্যেক জন্মদিনে পায়েস রান্না করে রবি ঠাকুরের ছবির সামনে রাখতে। আমি তখন থেকে জানতাম রবি ঠাকুর আমাদের কেউ হন। রবি ঠাকুরের টানেই হয়তো বাংলা ভাষার প্রতি এত প্রেম, এত ভালোবাসা। কিন্তু জানো মা, এখন বুঝি রবি ঠাকুর শুধু আমার আত্মীয় নন, বাঙালির প্রাণের কবি। তিনি যে আত্মার আত্মীয়। বৈশাখ এলে যেমন সারা বিশ্বের বাঙালি মেতে ওঠে, তেমনি সারা বছর বিভিন্ন অনুভূতিতে তিনি আমাদের সাথেই আছেন। আনন্দে তুমি আমারই, আরাধনায় তুমি আমারই, ব্যথা বেদনায় তুমি আমারই, প্রেম ভালোবাসায় তুমি আমারই, উদ্বেগে উপলব্ধিতে তুমি আমারই, তৃষিত বক্ষে তুমি আমারই, ক্রোধ অভিমানেও তুমি আমারই, মৃত্যুর শেষ লগ্নেও তুমি হবে আমারই।